এখানে পুড়ে যাওয়ার কাজের মাঝখান থেকে হয়তো একটা দুইটা পিতলের কাজও বেরোবে আছে, কিন্তু যেহেতু আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, ওই কাজগুলোই টিকে আছে। এবং এটা ঠিক যে যত মাধ্যমে আমরা কাজ করি তার মধ্যে থেকে এই পিতলটা হচ্ছে বা ধাতব পদার্থ হচ্ছে কিছুটা সহনীয়, অনেক বেশি ম্যাসাকার অগ্নিদগ্ধ না হলে নষ্ট হয় না। বাট তার বাইরে যা আছে ওগুলো সবই কিন্তু পড়ে গেছে। এখানে ফাইবার গ্লাস ম্যাটেরিয়ালস হিসেবে রয়েছে, এখানে আমার ঘর মাধ্যমের কথা বললাম, মাটি রয়েছে, এখানে টেরাকোটার কাজ রয়েছে, আমার চলমান কাজ ছিল যেগুলো অর্ডারের কাজ ছিল, যেগুলো নাকি আমি আমার ক্লায়েন্টকে সাপ্লাই দেওয়ার কথা ছিল তার আগেই কিন্তু অনেকগুলো কাজ, আমার একটা প্রতিকৃতি ছিল, টেরাকোটার কাজ ছিল, সবই কিন্তু নষ্ট হয়ে গেল। ইভেন বাইরে রাখা আছে আমার বাবার প্রতিকৃতি করেছিলাম, সেটা আমি ভর্তির 1-2 বছরের মাথায়, দেখেন ওটা কংক্রিটে ঢালাই করা, কিন্তু ওটাও কিন্তু পেছনের অংশ একদম নষ্ট হয়ে গেছে এবং ওটা টিকবে না, ওটাও টিকবে না। মানে আগুন এমনই একটা বিষয় যে কংক্রিটটাকেও কিন্তু সে মানে একদম উইক করে ফেলছে। পক্ষ প্রতিপক্ষ নিয়ে কোনো আলাপ নেই, আগেও নেই, পরেও নেই, এখনও নেই। আমরা চাই যে সবাইকে নিয়ে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। একজন শিল্পী হিসেবে, একজন চারুশিল্পী হিসেবে আমার এটাই চাই। এসে এবং আমাদের দায়িত্ববোধ থেকে এখানে এসেছি যে যেই ঘটনাকে কেন্দ্র করে যে কেস হয়েছে সেইটা এবং এই পরিবার এবং তার যে নিরাপত্তা যথাযথভাবে কিভাবে আরও ভালো মতো করতে পারে এবং এই কেস কিভাবে তদন্ত হয় এবং ডিটেক্ট করা এবং যথাযথ আসামি যারা দুষ্কৃতিকারী তারা যাতে শনাক্ত হয় এবং আইনের আওতায় আনে, এই বিষয়ে তাদের তদারকি করার জন্যই মূলত এসেছি।